আমরা মহর্ষি বাল্মীকি সম্পর্কে সবাই শ্রবণ করলাম। এবার আমরা শ্রবণ করব রামায়ণ কথা সম্পর্কে। রামায়ণের মধ্যে কতগুলো কাণ্ড আছে এবং কতগুলো শ্লোক আছে, অধ্যায় আছে সেই সম্পর্কে। তো মন দিয়ে শ্রবণ করুন। আমরা শ্রবণ করলাম যে জগতের সব থেকে আদি কাব্য বা মহাকাব্য হচ্ছে এই রামায়ণ, যেখানকার লেখক বা রচনাকার হচ্ছেন মহর্ষি বাল্মীকি। অর্থাৎ মহর্ষি বাল্মীকি হচ্ছেন সর্বপ্রাচীন কবি বা লেখক। তো রামায়ণের মধ্যে কতগুলো কাণ্ড আছে, কতগুলো অধ্যায় আছে আর কতগুলো শ্লোক আছে। রামায়ণের বালকাণ্ডে একটা শ্লোক পাওয়া যায়, চতুর্বিংশতি সহস্রাণি শ্লোকানাম উক্তবান ঋষঃ तथा सर्ग शतान पंचषट् खण्डानि दत्तोत्तमा। রামায়ণে 7টি কাণ্ড, 500টি অধ্যায় এবং 24,000 শ্লোক আছে এবং বর্তমানে তারও থেকে বেশি কিন্তু পাওয়া যায়, কারণ পরবর্তী সময়ে কিন্তু সংযোজন করা হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন সংযোজন পর থেকে করা হলো কেমন করে? যখন মোগলরা আমাদের ভারতবর্ষে এলো তখন কেমন করে সনাতনীদের এই গুরুকুলগুলোকে বন্ধ করতে হবে, সেই জন্য শাস্ত্রের মধ্যে খারাপ খারাপ জিনিস লেখা শুরু করলো। যখন ইংরেজরা শাসন করতে এলো তখনও কিন্তু ম্যাক্স মুলার থেকে শুরু করে অনেক বিদেশি বৈজ্ঞানিককে, লেখককে আমাদের সমস্ত শাস্ত্রগুলোকে কেমন করে খারাপ করতে হয়, তার মধ্যে কেমন করে ভুল ভাল খারাপ খারাপ শ্লোক ইত্যাদি ঢুকানো যায় তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বর্তমানে সেগুলো আস্তে 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 অনেকটাই কমেছে। কিন্তু যারা নাস্তিক আছে, যারা অন্য ধর্মের আছে, তারা কিন্তু সেই আগেকার সেই যেগুলো বইগুলোকে খারাপ করে দেওয়া হয়েছে সেইগুলো বই থেকে প্রমাণ দেয়, দেখ তোদের শাস্ত্রে অমুক জিনিসটা খারাপ লেখা আছে। ওই জন্য এখানে যতজন উপস্থিত আছেন আপনারা কিন্তু শাস্ত্র কিনুন বাড়িতে, কারণ কারো কথা শ্রবণ করে মানার থেকে নিজে শাস্ত্র পড়ে মানাটা সব থেকে বেশি উপকারী। আপনি নিজে বাড়িতে কোনো কিছু পড়লেন দেখে সেটা আপনি যতটা নিজেকে গ্রহণ করতে পারবেন না, আমি শাস্ত্রে পড়েছি এটা, ততক্ষণ অবধি আপনি অন্য কেউ বলে দিল সেটা আপনি কিন্তু গ্রহণ করে শ্রবণ করে চলে এলেন। আর বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় বিভিন্ন হরিবাসরের মধ্যে যত টাকা দক্ষিণা দিয়ে যত টাকার কীর্তনিয়াকে নিয়ে আসা হবে সে ততই বেশি বড় কীর্তনিয়া। কথাতে ধ্যান দিবেন। ধরে নেন এই গোসাইপুর হরিবাসর প্রাঙ্গণ, এখানে কোনো নামি দামি কীর্তনিয়াকে আনতে হবে, তবে কিন্তু আগেই আপনার সাথে কন্ট্রাক্ট করে নিবে যে আমাকে অত লাখ টাকা দরকার, তাছাড়া আমি কিন্তু আসবো না। কিন্তু এই আসরে এসে আপনাকে বলবে যে টাকা পয়সার মধ্যে কিন্তু কিছু নাই, কিন্তু যিনি বায়না করেছেন তিনি জানেন যে তাকে বায়না করতে তার কতটা অসুবিধা হয়েছে আসরে নিয়ে আসার জন্য। কিন্তু অত্যধিক খারাপ বিষয় হলো সেই নামি দামি বড় বড় কীর্তনিয়া
তারা আসরের মধ্যে এসে ভুল ভাল তথ্য আপনাদের সামনে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং এমন এমন কাহিনী আপনাদেরকে শ্রবণ করাচ্ছে যে আপনি আপনার সন্তানকে পাশে রেখে শ্রবণ করতে পারবেন না। সামনে কিছুদিন আগে আপনারা সবাই শিবরাত্রি করলেন। আমরা সবাই জানি যে শিবরাত্রির দিন কি হয়েছিল। দেবাদিদেব মহাদেবের সাথে পার্বতী দেবীর বিবাহ হয়েছিল। আমরা এটাই সবাই জানি। এমনকি কীর্তনের আসরের মতো এটাই বলা হয়। এমনকি যেগুলো আশেপাশে আপনাদের গ্রামে মন্দির আছে সেখানে দেখবেন যে মালা বদল করানো হচ্ছে, বিবাহ দেওয়া হচ্ছে দেবাদিদেব মহাদেবের সাথে পার্বতী দেবীর। কোথাও কোথাও বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে দেবাদিদেব মহাদেবের। কোন দিন? শিবরাত্রির দিন। কিন্তু আদেও কি শিবরাত্রির দিন বিবাহ হয়েছিল দেবাদিদেব মহাদেবের? আমরা এই প্রশ্ন কিন্তু খুঁজতে চাই না। না অমুক বড় কীর্তনিয়া বলেছে মানে এটাই ঠিক। দেবাদিদেব মহাদেবের কিন্তু বিবাহ শিবরাত্রির দিন হয়নি। কবে হয়েছিল? অগ্রায়ণ মাসে ও রোহিণী নক্ষত্রে এবং সোমবারের দিন। আপনারা যারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমার ভিডিওতে আমি একদম পুরো প্রমাণ দিয়ে পৃষ্ঠা দিয়ে তার পড়ে পড়ে কিন্তু ভিডিওগুলো করে থাকি। আপনারা শোনাই যা সার্চ করবেন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আমার করা ভিডিওগুলো দেখতে পাবেন। কারণ আমি আসর থেকে কোনো কীর্তনিয়া, কোনো ধর্মের, কোনো পার্টি পলিটিক্স কোনো কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করি না। কারণ এই স্থান কিন্তু সেই সব জিনিস উচ্চারণ করার জন্য না। কিন্তু বাড়িতে থাকাকালীন সেটা আলাদা ব্যাপার। এই স্থান অমুক জন এটা বলেছে নাম ধরে না। এখানে আপনাদেরকে আমি যেটা সত্যিকারের শাস্ত্রের মধ্যে আছে সেটা শ্রবণ করানোর জন্য আমাকে এই গোসাইপুরের হরিবাসরের কীর্তনের যতজন সদস্য এবং কমিটির পক্ষে যতজন আছেন তারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন আপনাদেরকে কিছু রাম কথা এবং শাস্ত্রীয় কথা শ্রবণ করানোর জন্য। এই স্থান কখনোই কোনো পার্টি পলিটিক্স, কোনো ধর্মকে আঘাত করা, কোনো মানুষকে আঘাত করার জন্য কিন্তু নয়। এটা হচ্ছে হরিবাসর। এই জায়গাটা হচ্ছে ব্যাসপীঠ, যে স্থানে আমি বসে আছি। কিন্তু আমাদেরকে সঠিকটা জানতে হবে। আমরা সবাই শিবলিঙ্গের ওপরে জল ঢালি, দুধ দিয়ে অভিষেক করি। দেখতে পাবেন শিবরাত্রি আসার আগেই অনেকে পোস্ট করা শুরু করবে। আর এখনকার দিনে তো ভিডিও ঘরে ঘরে মানুষ তৈরি করছে, স্বামীর মাথাতে তার পত্নী দুধ এবং জল ঢালছে। যার বিয়ে হয়নি সে তার উপরে কিন্তু দুধ এবং জল ঢালছে। যে দূরে আছে মোবাইলের মধ্যে দুধ এবং জল ঢালছে ভিডিও কলের মধ্যে। চিন্তা করুন, আজ সামান্য 2025 সাল। আজ থেকে আপনারা চিন্তা করুন 5 বছর পর এই জিনিসটা কোথায় গিয়ে পৌঁছাবে, যেখানে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কত খারাপ জিনিস আমাদের সনাতন ধর্ম নিয়ে করে থাকবে। আর আমাদের সনাতন ধর্মের বিভিন্ন পুজো পার্বণে যে খারাপ ভিডিও তৈরি হয় অন্য কোনো কিছুতে কিন্তু এত হয় না। সরস্বতী পুজো আসবে সেখানে আপনারা খারাপ ভিডিও দেখতে পাবেন, দুর্গা পুজো আসবে সেখানে আপনারা খারাপ ভিডিও দেখতে পারবেন। এটার কারণ হচ্ছে আমরাই, যে আমরা আমাদের সন্তানকে ভালো শিক্ষাটা দিচ্ছি না। কারণ সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার বয়সের কথাও শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে। বলা হচ্ছে লালয়েত পঞ্চবর্ষাণি 10 বর্ষাণি চ
পুত্রমিনরবতাচরে। একটা সন্তানকে আপনি ছোট থেকে 5 বছর অবধি যা শিক্ষা দিচ্ছেন, যা করছে, কত বছর অবধি? 5 বছর অবধি। কিন্তু 5 থেকে 15 বছর অবধি সন্তানের যখন বয়স হবে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে কিন্তু শাসনের মধ্যে রাখতে হবে, ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, পড়াশোনা ঠিকঠাক করছে কি করছে না, সমস্ত কিছু দেখার দায়িত্ব মা এবং বাবার। মাটা কেন প্রথম বললাম? কারণ মা হচ্ছে সব সময় সন্তানের কাছে থাকে ছোট থেকে, সেই জন্য। পিতা হয়তো বাইরে গেছে কাজ করতে, মা তো বাড়িতে আছে। তো গত বছর থেকে কত বছর? 5 থেকে 15 বছর। কিন্তু কোন মা তার সন্তানকে 15 বছর অবধি ছোটই মনে করে, আর তার মধ্যে সন্তান কিন্তু বড় হয়ে যায়। 16 বছর যখন বয়স হবে, সেই সন্তানের সাথে, মেয়ের সাথে তার মায়ের, আর পিতার সাথে তার সন্তান, ছেলে সন্তানের বন্ধুর মতন আচরণ করতে হবে, যাতে 16 বছরের পর থেকে আপনার মেয়ে আপনার সাথে বান্ধবীর মতন কথা বলতে পারে। আর 16 বছরের পর থেকে একটা ছেলের সাথে তার বাবা বন্ধুর মতন কথা বলতে পারে। কিন্তু লক্ষ্য করা যায় তার বিপরীতটা হয়। 18 বছর বয়স হয়ে গেছে, মেয়ে নিজের মতন করে ঘোরাঘুরি করছে, মা বেশি ঝগড়া করছে, তো মাকে তার মেয়ে বলছে আমি কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাব। চিন্তা করে দেখুন, এর সম্পূর্ণ দোষ কিন্তু পিতা মাতার উপরে, যে আমরা 5 থেকে 15 বছরের মধ্যে আমরা কিন্তু শাসন করি না। ওই জন্য আপনার সন্তান, আপনার মেয়েকে অন্য ধর্মে নিয়ে গিয়ে বিয়ে করা হচ্ছে। কিছুদিন আগের ঘটনা, যেখানে একটা মেয়েকে অন্য ঘরে, অন্য ধর্মে বিবাহ করার কারণে তার শ্রাদ্ধ পর্যন্ত করেছে নিজের বাড়ির লোক। কিন্তু করে কোন লাভটা হলো? যদি সেই মেয়েটাকে আগে থেকেই ধর্মীয় শিক্ষা দিত, তো সেই দিনটা কখনোই এসে পৌঁছাতো না যে অন্য ধর্মের কেন, নিজেরও ধর্মের কেউ মা বাবার চোখের জল ফেলা দেখে অন্য ঘরে পালিয়ে চলে যাবে। সে নিজের ধর্মের হোক আর অন্য ধর্মের হোক, পালানো এটা যে কত বড় পাপ, তার থেকে বড় পাপ নাই। কারণ পিতা মাতার অসম্মান এর থেকে বেশি আর কিছুতে নাই। যার বাড়ি থেকে মেয়ে পালিয়েছে, সেই একমাত্র জানে তার কষ্ট কি। যদি পিতা থাকে, সে পিতা কোনো আসরের মধ্যে, কোনো আড্ডার মধ্যে মুখ তুলে কোনো কথা বলতে পারবে না অন্য কোনো বন্ধুর সাথে। কারণ অন্য বন্ধু কথায় কথায় তাকে ইঙ্গিত করবে, তোর মেয়েকে তুই ভালো শিক্ষা দিয়েছিলিস বলে পালিয়ে গেল, আজ তুই কথা বলতে পর্যন্ত পারছিস না। ওই জন্য নিজের সন্তানকে ওই 5 থেকে 15 বছরের মধ্যে উত্তম শিক্ষা দেন। তো সেই এই রামায়ণের মধ্যে 7টা কাণ্ড আছে, 500টা অধ্যায় আছে, আর 24,000 শ্লোক আছে। এবং যেগুলো বাড়তি আছে সেগুলো অন্য ধর্মের মানুষ কিন্তু এগুলোকে লিপিবদ্ধ করেছে। আমরা শ্রবণ করলাম দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছে কিন্তু এই শিব চতুর্দশীর দিন না। কোন দিন? অগ্রহায়ণ মাসে রোহিণী নক্ষত্রে সোমবারের দিন। এবার আপনারা সবাই শিবলিঙ্গের পুজো করে থাকেন, আপনারা কীর্তনও অনেক শ্রবণ করতে যান, সেখানে বড় বড় কীর্তনিয়া আপনাদেরকে এত অশ্লীল বৃত্তান্ত বলে থাকে। কি বৃত্তান্ত? যে না, যখন সতী দেবীকে নিয়ে দেবাদিদেব পাগলের মতন ছুটছিলেন, তিনি উলঙ্গ হয়ে গেছিলেন, তার লিঙ্গ খসে পড়েছিল, ইত্যাদি কাহিনী আপনারা বড় বড় কীর্তনিয়ার কাছ থেকে শ্রবণ করে থাকেন। কিন্তু শাস্ত্রের মধ্যে কিন্তু এই সব বৃত্তান্ত নাই। কি আছে খুব মন দিয়ে শুনে রাখুন।
কারণ এসব যদি একবার আপনার কানের মধ্যে প্রবেশ করে, অন্য কেউ আপনাকে ভুলটা কিন্তু বলতে পারবে না। একবার ব্রহ্মা এবং বিষ্ণু ভগবানের মধ্যে বিবাদ হয়েছিল যে আমাদের মধ্যে কে বেশি বড়। তখন দেবাদিদেব মহাদেব তাদের দুজনার বিরোধকে থামানোর জন্য তাদের দুজনার মাঝখানে এক জ্বলন্ত অগ্নিয় পিণ্ড রূপে এসে প্রকট হয়েছিলেন। স্তম্ভ বলতে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এইরকম পিলার রূপে। কাদের মাঝখানে? একদিকে ব্রহ্মা আর একদিকে বিষ্ণু, দুজনার মাঝখানে। এবং দেবাদিদেব মহাদেব বলেন যে এই অগ্নিয় স্তম্ভটার উচ্চতা আর গভীরতা যে মাপতে পারবে সেই হচ্ছে সব থেকে বড়। একদিকে ব্রহ্মা গেলেন আর একদিকে বিষ্ণু গেলেন। দুজন যখন ফিরে এসেছেন, দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করছেন, আচ্ছা বিষ্ণু, তুমি কি আমার গভীরতা খুঁজে পেয়েছো? বিষ্ণু সাথে সাথে উত্তর দিলেন যে না, পাইনি। ব্রহ্মা ভগবান জিতার জন্য তিনি মিথ্যা কথা বললেন যে না, আমি উচ্চতা খুঁজে পেয়েছি। যেহেতু তিনি মিথ্যা কথা বললেন, সেহেতু দেবাদিদেব মহাদেব বললেন যে এই ব্রহ্মার কিন্তু কখনো জগৎ সংসারে মূর্তি উঠিয়ে পুজো হবে না। আপনারা সনাতনীরা কেউ কি ব্রহ্মা ভগবানের কেউ কি মূর্তি উঠিয়ে প্রণাম করে পূজা করেন? কেন? তিনি মিথ্যা কথা বলেছিলেন বলে। আর নারায়ণ ভগবান সত্যি কথা বলেছিলেন বলে দেবাদিদেব মহাদেব বললেন জগৎ সংসারে তুমি সব থেকে বড় ভগবান রূপে বিবেচিত হবে, প্রসিদ্ধি লাভ করবে। তখন সেই জ্বলন্ত অগ্নিয় পিণ্ড শীতল হয়ে পিণ্ড আকৃতি ধারণ করে আজ যে আমরা শিবলিঙ্গতে পুজো করে থাকি শিব মন্দিরে, সেই রকম শিবলিঙ্গের প্রতীক আকারে কিন্তু স্থাপিত হয়। এবং শিবরাত্রির দিন সর্বপ্রথম ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান দুজনা পুজো করেছিলেন শিবলিঙ্গে। ওই জন্য আমরা শিবরাত্রির দিন বা শিব চতুর্দশীর দিন আমরা কিন্তু শিবলিঙ্গের মধ্যে দুগ্ধ এবং জল দ্বারা অভিষেক করে থাকি। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়, প্রেম से बोलिए भक्त वत्सल भगवान की जय, प्रेम से बोलिए राधे राधे। আমরা জানলাম যে এই রামায়ণের মধ্যে 7টা কাণ্ড আছে। কি কি কাণ্ড আছে? আদি কাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, যুদ্ধ কাণ্ড বা লঙ্কা কাণ্ড আর উত্তর কাণ্ড। অনেকে এই উত্তর কাণ্ডটাকে পর থেকে সংযোজন করা বলে থাকেন, কিন্তু আমাদের কিন্তু 7টাই কাণ্ড রামায়ণের মধ্যে পাওয়া যায়। এবং এই রামায়ণ সম্পর্কে বলা হচ্ছে यावदिस्थासन्ति गिरयः सरितस्य महीतले तावत् रामायणी कथा लोकेषु न शेष्यते। অর্থাৎ যতদিন পাহাড় পর্বত নদী থাকবে ততদিন এই রামায়ণ কথা জনসমাজে প্রচারিত হতে থাকবে। যতদিন ধরে পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি থাকবে ততদিন ধরে এই রামায়ণের কথা আমাদের জনসমাজে কিন্তু প্রচার লাভ করতে থাকবে। এবার কথার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শ্রবণ করুন। একবার এক
অন্ধ মুনি এবং তার পত্নীকে শ্রবণ কুমার, যাকে অন্য নামে বলা হচ্ছে সিন্ধু, কিন্তু আপনারা সবাই এই শ্রবণ কুমার নামটাই জানেন, তার অপর নাম কিন্তু সিন্ধু। তো শ্রবণ কুমার একবার তার পিতা অন্ধ মুনি এবং তার মাতা, তিনিও অন্ধ, দুজনকে নিয়ে বেরোলেন তীর্থস্থান ভ্রমণ করানোর জন্য। যেমন করে এক বাঁশের দুই প্রান্তে জলের পাত্র নিয়ে, দেখবেন অনেকে জল দেয় না ক্ষেতের মধ্যে, ঠিক সেই রকম একদিকে পিতাকে বসিয়ে আর একদিকে মাতাকে বসিয়ে তিনি নিয়ে যাচ্ছেন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করানোর জন্য। পথে যেতে যেতে পিতা এবং মাতার জল তেষ্টা পেয়েছে। যারা অন্ধ থাকেন তাদের কান খুব তীক্ষ্ণ থাকে, দূরে শ্রবণ করতে পেয়েছেন জলের সরোবর কলকল আওয়াজ। তিনি বলছেন শ্রবণ কুমারকে যে পুত্র, আমাদের জল তেষ্টা পেয়েছে, আমাদের জন্য একটু জল নিয়ে আসো। শ্রবণ কুমার বলছেন যে এই ঘন জঙ্গলের মধ্যে যদি পিতামাতা তোমাদেরকে রেখে যায়, কোনো হিংস্র জন্তু যদি তোমাদেরকে খেয়ে ফেলে, না না কিছু হবে না, তুমি যাও, নিশ্চিন্তে তুমি যাও। কমণ্ডলু নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন সরোবরের মধ্যে জল নেওয়ার জন্য। অমন অবস্থাতে পরশুরাম সেখান থেকে যাচ্ছিলেন। খুব মন দিয়ে শ্রবণ করবেন। তার অরিজিনাল নাম রামী, কিন্তু তার হাতে যেহেতু পরশু বা কুঠা থাকতো, সেই জন্য তার নাম হচ্ছে পরশুরাম। তো সেই পরশুরাম যাচ্ছিলেন তার পাশ দিয়ে, তারও জল তেষ্টা পেয়েছে। তিনি শ্রবণ কুমারের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন এবং বললেন যে আমি একটু জল পান করতে চাই। শ্রবণ কুমার বলছেন আমি তো নিচু জাতি, কথাতে ধ্যান দিবেন, কারণ এখন দেখতে পাওয়া যায় কিছু বৈষ্ণব, কিছু ব্রাহ্মণ কারো বাড়ির জল পান করে না, কারো হাতের খাবার গ্রহণ করে না। শ্রবণ কুমার বলছেন আমি তো নিচু জাতি, আপনি ব্রাহ্মণ, আমার এই পাত্রে আপনি কি জল পান করবেন? তখন পরশুরাম বলছেন এই জগতে সবাই হচ্ছে মানুষ, মানুষ কেন, মনুর সন্তান বলে আমরা হচ্ছে মানুষ, এর মধ্যে কে বড় কে ছোট? কিন্তু এই কথা সবাই বুঝতে চায় না। আজ বিভিন্ন ছোট ছোট এলাকাতে অন্যান্য ধর্মের মানুষ এসে তাদের কানের মধ্যে খারাপ খারাপ কথা বলতে বলতে তাদেরকে কনভার্ট করে অন্য ধর্মে নিয়ে চলে যাচ্ছে। কেন? যে এই ধর্মে তোদেরকে সম্মান দিবে না। তুই আজ দাস আছিস, রবিদাস আছিস, দলিত আছিস, তোকে সম্মান অন্যজন দিবে না। কে ছোট কে বড়? শ্রবণ কুমারকে এই কথা বুঝালেন কে? পরশুরাম। যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করতে পারি, যদি আমি কর্ম ভালো না করি তবে আমি ব্রাহ্মণ মর্যাদায় কখনো ভূষিত হব না। আমার বাড়ি হচ্ছে এক বর্ণা, এক বর্ণাতে অনেক ব্রাহ্মণ মশাই আছেন, কিন্তু ভগবান গোবিন্দের কৃপাতে, শ্রী রামচন্দ্রের কৃপাতে আমি এক বর্ণা থেকে আপনাদের গ্রামে পাঠ শ্রবণ করানোর সৌভাগ্য বা করার সৌভাগ্য লাভ করেছি। কেন? তার পিছনে তো কিছু কারণ আছে। বিষয়বস্তু হচ্ছে যে নিজের কর্মকে সম্মান করবে সে আস্তে আস্তে বড় হবে, আর যে নিজের কর্মকে সম্মান করবে না সে কোনোদিনই বড় হতে পারবে না। তো সেই পরশুরাম বললেন আমাকে তুমি একটু জল পান করাও, তাতে আমার কোনো ছোঁয়া হবে না, তাতে আমার কোনো প্রাণ যাবে না।
কিন্তু আপনি আপনার গ্রামে কোনো বৈষ্ণব মশাইকে নিয়ে আসবেন, সাথে করে তার দীক্ষিত একটা সেই বৈষ্ণব রাধুনিকে বা রন্ধনকারীকে নিয়ে আসবে। আপনার গ্যাস, আপনার ওভেন, আপনার বাসন, হয়তো বাসনটা সে নিয়ে আসবে, কিন্তু আপনার টাকার চাল, আপনার টাকার সমস্ত কিছু সে আপনার বাড়িতে রান্না করবে, আপনার বাড়িতে খাবে, তখন কিন্তু তার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি এক প্লেটে যদি একটা মিষ্টি নিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হন, সে বলবে আমি সবার হাতের খাবার খাই না। চিন্তা করুন, আপনি ভালোবেসে শ্রদ্ধার সহিত কাউকে এক প্লেট মিষ্টি নিয়ে গিয়ে দিচ্ছেন, আর আমি ধরেন আমাকে দিচ্ছেন, আমি দূর দূর করে বললাম যে আমি সবার হাতের খাবার খাই না, আপনার মনটা কেমন করবে? কখনোই ভালো লাগবে না। আর যদি যার ভিতর থেকে বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে, সে বড় ব্রাহ্মণ, বড় বৈষ্ণব, কেউ জগতে বড় আর ছোট নাই, একমাত্র সবার উপরে হচ্ছে ভগবান বড়। আমরা মানুষকে প্রভু বলা শুরু করেছি এখন। কি প্রভু কোথায় যাচ্ছেন? প্রভু কি করছেন? প্রভু ভালো আছেন তো? প্রভু হচ্ছে ভগবান, কোন মানুষ কখনো প্রভু হতে পারে না। আজ আপনি অন্য কোন সংস্থা থেকে দীক্ষা লাভ করেছেন, আজ আপনি মানুষকে, ছেলে মানুষকে, সবাইকে প্রভু বলে বেড়াচ্ছেন। প্রভু মানে কি? ভগবান। মানুষ কখনো প্রভু হতে পারে না, কারণ মানুষের ভিতরে ষড়রিপু সবার ভিতরে আছে, কাম, ক্রোধ, লোভ, মান, মদ, হর্ষ। কেউ কিন্তু তা থেকে বঞ্চিত নয়। তো সেই শ্রবণ কুমারের হাতে তিনি জল পান করলেন এবং বললেন যে এত বড় ঘন জঙ্গলে তুমি এত কম বয়সের একটা ছেলে, তুমি কি করছো? শ্রবণ কুমার বললেন, আমার পিতা এবং মাতা হচ্ছে অন্ধ, তাদেরকে আমি তীর্থস্থান ভ্রমণ করানোর জন্য পায়ে হেঁটে নিয়ে এসেছি। পরশুরাম বললেন, এমন পিতা মাতাকে আমি প্রণাম করতে চাই, যে পিতা মাতার গর্ভ থেকে, যে মাতার গর্ভ থেকে এত সুন্দর একটা পুত্রের জন্ম হয়েছে। কারণ লক্ষ্য করা যায়, সন্তান যখন বড় হয় পিতা মাতার সেবা করাটা সে ভুলে যায়, তখন মায়ের এবং পিতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু যে সন্তান মাতা পিতাকে বৃদ্ধ অবস্থাতে সেবা করে, সেই তো প্রকৃত সন্তান। সেই জন্য পরশুরাম বললেন, আমি সেই তোমার পিতা মাতাকে প্রণাম করতে চাই। এই পরশুরামের পিতার নাম হচ্ছে জামদগ্নি। খুব মন দিয়ে শ্রবণ করবেন। পরশুরামের পিতার নাম হচ্ছে জামদগ্নি আর মাতার নাম হচ্ছে রেণুকা। একবার এই রেণুকা গেছিলেন পাশের একটা সরোবরে জল আনার জন্য, এবং জল আনতে গিয়ে তিনি কি করেন, কাত্তবীর্যার্জুন বলে একটা রাজা এবং তার পত্নীর জল কেলি খেলা দেখতে শুরু করেন। অমন অবস্থাতে সেই রেণুকা দেবীর বাড়ি আসতে বিলম্ব হয়, আসতে দেরি হয়। তখন তার স্বামী জামদগ্নি জিজ্ঞাসা করলেন তার পত্নীকে যে আসতে এত দেরি হলো কেন? তখন তিনি মিথ্যা কথা বলেন। ওই জন্য পরশুরামকে বলা হয় যে তুই যদি আমার সত্যিকারের ছেলে হয়ে থাকিস, তুই তোর মাকে হত্যা কর, গলা কাট। কথাতে ধ্যান দিবেন, তোর মা মিথ্যা কথা বলেছে, আমি জামদগ্নি ঋষি। তুই যদি আমার সত্যিকারের ভালো সন্তান হয়ে থাকিস, তুই নিজের মার মাথাকে কেটে দে। একবারও কোনো কথা চিন্তা না করে পরশুরাম নিজের কোঠার নিয়ে নিজের মার গলাটা কেটে দিলেন।
তারপরে জামদগ্নি খুব সন্তুষ্ট হলেন তার পুত্রের উপরে, সেই পরশুরামের উপরে। পরশুরামকে বললেন, পুত্র তুমি চাও, যেটা চাইবা তোমাকে আমি সেটাই দিব, আমার মাকে আবার জীবন দান দিয়ে দাও। তখন তার মায়ের আবার জীবন দান কিন্তু জামদগ্নি ঋষি দিয়েছিলেন। এতটাই সে পিতা মাতার কিন্তু অনুগামী ছিলেন। আর সেই পরশুরাম গিয়ে সেই শ্রবণ কুমারের পিতা এবং মাতাকে কিন্তু প্রণাম করলেন যে আপনাদের গর্ভ থেকে বা মাতা আপনার গর্ভ থেকে এই রকম সন্তানের জন্ম হয়েছে, এই রকম মায়ের চরণে আমার কোটি প্রণাম। সেখান থেকে আশীর্বাদ দিয়ে বিদায় নিলেন পরশুরাম। কিন্তু তার তো এখনো সেই সরোবর থেকে জল নিয়ে আসা হয়নি। সে তো সেই পরশুরামকে তার পিতা মাতাকে দেখানোর জন্য তার এতক্ষণ পর্যন্ত বিলম্ব হয়েছে। তিনি আবার গেলেন জলকে আনার জন্য সরোবরে। এবার দূর থেকে দশরথ নামের এক রাজা, তিনি শিকার করার উদ্দেশ্যে, হরিণকে শিকার করার উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছেন বনের মধ্যে। এবং তিনি এক হরিণের পেছনে সেই ঘোড়ার উপরে চড়ে আর তীর নিয়ে লক্ষ্য সাধন করে ছুটছেন। ঘোড়া ছুটছে আর সামনে হরিণ ছুটছে। সামনে দেখতে পাচ্ছেন আর হরিণটাকে দেখতে পাচ্ছেন না। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, হরিণের হয়তো এতক্ষণ ধরে ছুটতে ছুটতে তার জল তেষ্টা পেয়ে গেছে, সে হয়তো ওই পাশে থাকা সরোবরের মধ্যে জল পান করছে। তিনি তখন শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন তার ধনুক থেকে। শব্দভেদী বাণ মানে যে বা যার দ্বারা কোন জায়গাতে আওয়াজ হচ্ছে, শব্দভেদী অর্থাৎ শব্দকে ভেদ করবে। তো যেখান থেকে আওয়াজ উৎপন্ন হচ্ছে তাতে কিন্তু লক্ষ্য সাধন কিন্তু করবে সেই তীর। তো সেই তীরটা গিয়ে শ্রবণ কুমারের গায়ে গিয়ে লাগে। এই কথাটার মধ্যে কিন্তু আবার অনেক বৃত্তান্ত আছে। অনেকে বলে থাকেন যে সেখানে রাবণ উপস্থিত ছিলেন। কেন? যে আমরা প্রথমেই বলে দিলাম যে যেখান থেকে শব্দ উৎপন্ন হবে সেখানে গিয়ে তীর ভেদ করবে। তো সেই সরোবরের মধ্যে শব্দটা উৎপন্ন করছিল কে? ওই কোমণ্ডলুটা। কথাতে ধ্যান দিবেন, আপনি কোথাও নদীতে জল ভরতে গেছেন, যদি আপনি কাঠের কলস নিয়ে যান দেখবেন জলে যখন ডুবালেন সেখানে কিন্তু ফুরফুর করে আওয়াজ হয়। কি থেকে আওয়াজ হয়? কলস থেকে আওয়াজ হয়। তীরটা তো লাগার কথা হচ্ছে কলসে, কিন্তু সেখানে শ্রবণ কুমারের গায়ে কেন লাগলো? অনেক সাধু সন্তরা বলে থাকেন যে ওখানে রাবণ সেখানে উপস্থিত ছিলেন এবং যেহেতু সেখানে তার পিতা অভিশাপ দিবে সেই জন্য সেই তীরটাকে ঘুরিয়ে তিনি কিন্তু শ্রবণ কুমারের গায়ে নিক্ষেপ করেন। সেটা বিতর্কিত বিষয়। আমরা এটাই জানবো যে দশরথ রাজার কাছ থেকে সেই তীর লাগেছিল কার কাছে? শ্রবণ কুমারের গায়ে। দশরথ রাজা ঘোড়া থেকে নেমে এসে উপস্থিত হলেন সেই সরোবরের সামনে। দেখছেন এক অল্প বয়সের তরুণ বালক সেখানে তীরবদ্ধ অবস্থাতে সরোবরের ধারে সে মূর্ছিত হয়ে পড়ে আছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার ভুল হয়ে গেছে, আপনি এখানে কি করতে এসেছিলেন? বলছে, আমি আমার পিতাকে জল পান করানোর জন্য সরোবরের জল নিতে এসেছিলাম। সরোবরের জল পুরো লাল হয়ে গেছে সেই শ্রবণ কুমারের রক্তে। কিন্তু তার যে মৃত্যু হচ্ছে একবারও তার মনের মধ্যে বেদনা নাই।
যে তার মৃত্যু হয়ে যাচ্ছে। তিনি তখন বললেন, আমার পিতা মাতা কিন্তু অন্ধ, তাকে যদি জল পান করানো না যায় তাদের কিন্তু মৃত্যু হয়ে যাবে। আপনি কৃপা করে এই জলটা নিয়ে আমার পিতা মাতাকে গিয়ে একটু গ্রহণ করান জলটা। দশরথ রাজা মনে মনে দুঃখ পেয়ে ভাবছেন, এক পিতা মাতার কোলকে আমি খালি করে দিলাম। তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে উপস্থিত হচ্ছেন পিতার কাছে, মাতার কাছে, সেই অন্ধ মুনির কাছে। মাতা পিতা আগেই বুঝে ফেলেছেন, সব থেকে বেশি মাতা আগে বুঝেছেন যে তার পুত্রের কিন্তু কিছু না কিছু অঘটন ঘটে গেছে। কারণ মার হৃদয় হচ্ছে এমন হৃদয় যে তার মেয়ে বা তার ছেলে যত দূরেই থাকুক না কেন, একটা মায়ের কিন্তু হৃদয়ের মধ্যে তার যদি শরীর খারাপও হয়, মার হৃদয় কিন্তু কাঁদে বা বেদনা পায়, কারণ তারই অংশ দিয়ে কিন্তু তার সন্তান সৃষ্টি। শ্রবণ কুমারকে ডাকছেন, শ্রবণ কুমার কোনো উত্তর দিচ্ছেন না। দশরথ রাজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার ভুল হয়ে গেছে, আমার শব্দ ভেদী বাণ লাগার কারণে আপনাদের পুত্র মারা গেছে। এই কথা শ্রবণ করে তার পিতা মাতার অবস্থা খুব শোচনীয় হয়ে গেল। এবং অন্ধমুনি বললেন, আমরা আমাদের এই শরীরকে ত্যাগ করছি, কারণ আপনারা সবাই জানেন আত্মা কিন্তু কখনো মরে না। শরীর মরে যায়, আমাদের আত্মা কখনো মরে না। নৈনম ছিন্দন্তে শাস্ত্রাণি নৈনম দহতে পাবকঃ না চৈনম নিদয়াত্যাপো না শোষয়তে মারুতঃ। যে আত্মাকে কখনো না কোনো অস্ত্র দিয়ে মারা যায়, আত্মাকে না কোনো আগুনের মধ্যে পোড়ানো যায়। আত্মা কেমন? একটা জীর্ণ শীর্ণ বস্ত্রকে আমরা যখন রেখে দিয়ে অন্য বস্ত্র পরিধান করি, আত্মাও সেই রূপ একটা শরীরকে ত্যাগ করে আর একটা শরীর গ্রহণ করে। আত্মা কখনো মরে না। আমাদের এই শরীরকে আমরা ত্যাগ করছি, কিন্তু যাওয়ার আগে হে দশরথ নামক রাজা, তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার অনেক পুত্র থাকবে, কিন্তু তোমার মৃত্যু কিন্তু এই পুত্র শোকেই হবে। তোমার যখন মৃত্যু হবে, তোমার মুখের মধ্যে গঙ্গা জল দেওয়ার মতন কোন পুত্র তোমার বাড়িতে থাকবে না। এই অভিশাপ দিয়ে মারা গেলেন এবং সেখান থেকে ফিরে আসলেন দশরথ রাজা। प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। তারপর এই দশরথ রাজার জন্ম, অর্থাৎ দশরথ রাজার পুত্রদের জন্ম বৃত্তান্ত শুরু হচ্ছে। তার আগে আপনারা একটা ভজন শ্রবণ করে নেন। ভজন আপনারা শ্রবণ